তিন ননদ ননাস পরিবার সহ একসাথে অনেক দিন পর বাড়িতে এসেছে। বাড়ি তো নয়, যেন বিয়ে বাড়ি। এত মানুষ একসাথে দেখে মিশরাত প্রথমে ভয় পেয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই একমাত্র ভাতিজিকে কোলে নিয়ে ফুপ্পিদের কলিজা ঠান্ডা। তারা 3 দিন থাকবে এবং প্রথম দিনই তাদের জন্য রয়েছে বিশাল আয়োজন, এবং রাত 1টা পর্যন্ত বাড়িতে গান বাজিয়ে সবাই আনন্দ করে। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় এবং স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো প্রায় অনেকদিন পরে আবারও আজকে আমার ননদ ননাসদের সাথে আমার দেখা হতে যাচ্ছে। তো তারা আসার পর কি কি ঘটলো, তাদের কিভাবে আপ্যায়ন করি, সেগুলো তো এই ভিডিওতে দেখতেই পাবেন। আর এখন চলুন আপনাদেরকে দেখাই আজকে প্রথম দিন তাদের জন্য কি কি আইটেম রান্না করছি। আমি কিন্তু এখন রান্নাঘরে আছি। দেখুন, এই যে এদিক দিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি, এখনো গরম, বেশ বাঁচতে হবে। এই ডিমের কুরমা রান্না করব। আর এই পাশে আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাচ্ছি আমি। এই যে দেখেন, আপনারা তো সবাই ইলিশ মাছ দেখেছেন, কিন্তু এই জিনিসটা কি দেখেছেন? এটা হচ্ছে ইলিশের শুটকি, যেটাকে বলে নোনা ইলিশ। আজকে এই নোনা ইলিশের বড়া বানাবো। কি দিয়ে বানাবো জানেন? এই যে দেখেন, এখানে রয়েছে পাতা। আমাদের এলাকায় কচু পাতা ছাড়া আর কোনো পাতা পাইলাম না, এই জন্য কচু পাতা দিয়ে আজকে নোনা ইলিশের বড়াটা বানানো হবে। ইলিশ মাছও রয়েছে, ইলিশ মাছের ভাজি করব। এছাড়া এখানে ভিজিয়েছি গরুর মাংস, দেশি মুরগির মাংস, চিংড়ি মাছ। তাছাড়া রান্না করা হবে ডাল, পোলাও, সাদা ভাত। আর এদিকে দেখুন, 1 ঝুড়ি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজ, টমেটো, শসা, লেবু সবই কাটতে হবে। আর এদিকে রয়েছে দুধ, যেহেতু কুরমা রান্না করব। তো আজকে কিন্তু অনেকগুলো আইটেম, আরো আইটেম রয়েছে যেগুলো এখনো ফ্রিজ থেকে বের করি নাই। যাই হোক, আজকে আমার ননদ ননাসদের জন্য কি কি রান্না করি, কিভাবে তাদের আপ্যায়ন করি, সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এদিক দিয়ে মেহমান আসতেছে। মেহমান কিন্তু অলরেডি একজন চলে এসেছে, আমার মেজু ননদ। বৃষ্টি আসবে মনে হয়, গ্রুম গ্রুম শব্দ। পানি সে সবার আগে আসছে। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। ওই যারে রাগ করছে, রাগ করছে। তোমাকে কেউ ঈদ মুবারক বলে নাই? দেখেন, আমাদের বাড়ি ভরে গেছে মেহমানে, মানুষে, বাড়ির মেয়েরা বাড়িতে আসাতে। তারপরে ঈদ কেমন কাটলো? লাইরা দেন, এখন শুকাই যাবে। তো আরেকজন আসার বাকি আছে, আমার বড় ননাস, উনি আসবে আরো পরে, একটু পরে আসবো। আমাদের ভাগিনারা বড় হয়ে গেছে। বাচ্চারা বড় হইতে কিন্তু সময় লাগে না, এদিক দিয়ে ছোট থাকে, ওই দিক দিয়ে বড় হয়ে যায়। বসো। তোমরা কি সুইমিং পুলে যাবে নাকি? ও, কালকে তাদের প্রোগ্রাম আছে সুইমিং পুলে যাওয়ার। আমাদের বাড়ির পাশে কিন্তু রিসোর্ট আছে, আমার মামা শ্বশুরের রিসোর্ট আছে, ওইখানে যাইবো। দেখেন, মিশারি তার ভাইদের ভাইয়া গেছে, এখন খুব খুশি। এই যে দেখেন, যেহেতু গরমের সিজন, কত কত আইসক্রিম নিয়ে আসছে, দেখছেন নি? কলা, এই যে দেখেন, মজার ফুটলার অভাব নাই, কত মজার ফুটলা নিয়েছে। আম নিয়ে আসছে, এই যে চিপস, বাচ্চাদের পছন্দের চিপস, জুস টুস, কত কিছু নিয়ে আসছে। যার যেটা পছন্দ। কোন বলতেছেন? নাও একটা আইসক্রিম। তুমি আইসক্রিম খাবা না?
নাও আইসক্রিম নাও। না এরা কেউ খাইতো না, আমি মিশারি লেগে রাখছি। একটা করে এক একজনে। তো আজকে আমার ননদ ননাসদের জন্য সর্বপ্রথম বিসমিল্লাতে কি রান্না করছি দেখেন। হ্যাঁ, ডিমের কুরমা আগে বসিয়েছি, তারপরে রান্না করব বড়া। কুরমা রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো এই যে ইলিশের শুটকি দেখেন কিভাবে কাটে, বড় ইলিশের যে পিসগুলা ওগুলো আস্তে আস্তে কিন্তু বড়া বানানো হবে। আবার যে পেটের অংশের মধ্যে কিন্তু কোনো মাংস নাই, বড় বড় পিসের জন্য বড় বড় পাতা লাগে। তো আমাদের এলাকায় অন্য কোনো পাতা পাওয়া গেল না, একমাত্র কচু পাতাই পাওয়া গেল। জালি পাতা যেগুলো আছে, শালকুমড়া পাতা, ওই পাতা দিয়ে কিন্তু অনেক সুন্দর হয় বড়া। তারপরে কাকরোল পাতা, ওইগুলা দিয়েও সুন্দর হয়। তো আমার ননদরা কিন্তু সবাই ইলিশের বড়াটা পছন্দ করে খেতে। তো তারা আসলে একমাত্র ইলিশের বড়াটা বানানো হয়, এমনিতে কিন্তু আমরা বানাই না। এই যে দেখেন, মানে যেহেতু বড় বড় পিস, আমার শাশুড়ি মা কী করতেছে, একটাকে দুইটা খণ্ড করতেছে। অনেকগুলো বড়াই হয়ে গেছে দেখেন, এইখানেও আছে অনেকগুলো পিস এখন। যাই হোক, রান্নাবান্না কিন্তু এখনো চলছে। তো মিশরাতুল আজম এইমাত্র ঘুম থেকে উঠেছে, আমি দৌড়ে আসছি রান্নাঘর থেকে। আয়সা দেখি এমন শিক্ষায়, কাউকে দেখে চিন্তাছে না, এখনো তো তার বুকিদের সাথে দেখাই হয় নাই। এই যে ফুফাতো ভাই বোনদের দেখে শিক্ষা করতেছে, নতুন মানুষ দেখছে না, হঠাৎ করে ভয়ে দেখেন আমাকে দৌড়ে রাখছে, আমার গলা ছাড়ে না, আমি ওকে বলতে গো এখন নামাইতে পারতেছি না। ওই দিক দিয়ে চুলার মধ্যে রান্না, একটু থাকো এখানে খেলো। হ্যাঁ, আপু ওইবার না তুমি আপুর সাথে অনেক সুন্দর করে খেলা করছিলা, কি হাসি দিছিলা। যাও তুমি না ওই আপুর সাথে হাসি দিছিলা, হাসছিলা না তুমি, কি করে আপুর সাথে হাসছিলা। যাও 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 আপু, যাও মনে করেন পুরো দিন যাইবো গা ওদের সাথে পরিচিত হইতে। তো এভাবে মেয়ে নিয়ে রান্না করতে কিচ্ছু করার নাই। যাও আসলে তোমাকে নিয়ে রান্না করবো, যাও তুমি যাও না কারো বলে। তো পরবর্তী রান্না চলুন দেখে নেই। এই যে দেখেন কি রান্না করছি, চিংড়ি ভুনা। রান্না করে করে আবার অন্য পাতিলার মধ্যে বেড়ে নিচ্ছি। আর এই যে এই পাশ দিয়ে দেখুন বড়া বানানো হচ্ছে, যেটা আপনাদের বলেছি যে নোনা ইলিশ। এই যে নোনা ইলিশ কাটা ধোয়া, এগুলো এই যে কচু পাতা দিয়ে, এই যে পেঁয়াজ মরিচ আর রসুনের পেস্ট দিয়ে বানানো হচ্ছে বড়া। কিভাবে বানায় দেখেন, কচু পাতার মধ্যে প্রথমে এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছে, তারপরে মাছের একটা টুকরা, এটার উপরে আবারও পেস্ট। ঝাল কিন্তু যে যেমন পছন্দ করেন সেমন দিতে পারেন, আমরা মিডিয়াম ঝাল দিয়েছি। তারপরে এই যে বড়াটা দেখেন সুন্দর করে চারপাশ দিয়ে মুড়িয়ে নিতে হবে এবং সাবধানে ভাজতে হবে যাতে খুলে না যায়। তো হয়ে গেছে দেখেন, বড়া হয়ে গেছে, এভাবেই বানানো হতে হবে। তো খালাকে বলতেছি আমাকে একটু হেল্প করেন, আমি যেহেতু রান্না বসাইছি আপনি বড়াটি বানাই দেন, আমি বাস মনে। এই যে দেখেন আমাদের বড়া রেডি। বড়া খাওনি রে, দেখেন বড়া খাওনি। এই যে বড়া খাওনি আমাদের, বুঝছেন, ওনার জন্য স্পেশাল ইলিশের বড়া, নোনা ইলিশের বড়া। তো এই যে দিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন বড়া একদম রেডি, এখন হবে ভাজাভাজি।
এই যে দেখেন মিশরাত অবশেষে একটু একটু করে সবার সাথে মিশতেছে। হ্যাঁ কয়টা ভাই দেখেন, এই যে একটা ভাই, দুইটা ভাই, তিনটা ভাই, চারটা ভাই, পাঁচটা ভাই, আরেকটা আছে ছোট ছয়টা, আরেকটা আছে সবার বড় ভাই সাতটা। মিশরাতের সাতটা ভাই। মিশরাত তোমার সাতটা ভাই, তুমি কি সাত ভাই চম্পা নাকি? এখন সবার সাথে মিশে এলে খেলতেছে, এতক্ষণ যায় নাকি ওর কোলে। তো সবাই একসাথে বসে দিছি, ঠান্ডার মধ্যে বসে খেলতেছে সবাই। এদিক দিয়ে দেখেন আরো এক রকমের মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কি রান্না করব বুঝতেই পারছেন। হ্যাঁ, রান্না করব দেশি মুরগি। দেশি মুরগি না কিন্তু, এগুলা সব হচ্ছে মুরগ, মিডিয়াম সাইজ মুরগ। কষিও না বাড়তিও না, মিডিয়াম সাইজ মুরগ। এখানে কয়টা? চারটা মুরগ একসাথে রান্না করছি। তো আজকে হচ্ছে প্রথম দিনের রান্না বান্না, তারা 3 দিন থাকবে। প্রথম দিনই কিন্তু বিরাট আয়োজন করছি, আরও পরপর 2 দিনও আয়োজন করা হবে ইনশাল্লাহ। আর আমার ননাসের জামাই বিশেষ করে ঝাল কম খায়, এজন্য কিন্তু মুরগির মাংসের মধ্যে ঝালের পরিমাণটা কম দেওয়া হয়েছে। আমার শাশুড়ি আগেই বলে দিয়েছেন ঝাল কিন্তু কমায় দিও। আমি তো জানি ঝাল কম খায়, কারণ আগেও তো রান্না করে খাওয়াইছি। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেশি মুরগি রান্না হতে একটু সময় লাগবে। তো এক চুলায় দেশি মুরগ রান্না করা হচ্ছে, অন্য চুলায় কিন্তু এই যে দেখেন এদিক দিয়ে আমি গরুর মাংস অলরেডি বসিয়ে দিয়েছি। কারণ অনেক আইটেম যেহেতু রান্না করব, সময় লাগবে, এজন্য আস্তে আস্তে সবই রান্না করে ফেলছি। যাও যাও, ফুপিদের কোলে এখনো যায় না, চিনে না, চিৎকার মারে, কোলে নিলেই চিৎকার মারে। ওরে ওরে দাঁড় করাও দেখি, ওরে চিনে কিনা। এ বেবি চিনাও জারিফ। এদিক দিয়ে মিউজিক বাজানো হবে, দেখেন মিউজিক নিয়ে আসছে আমাদের বাড়িতে বিয়ে। ওই যে আমার ননাসে আসতেছে, রাস্তা থেকে আমাদের ঝগড়া শুনতেছে, বলে একেই বলে ননাস, বুঝছেন? আসসালামু আলাইকুম। যে দুলাভাই আসতেছে, বাগনি আসতেছে। যাই হোক, অনেক দিন পরে সবার সাথে দেখা হচ্ছে, সবাই একসাথে হয়েছে অনেক দিন পরে। তো এই পাশটায় চলুন দেখি কি অবস্থা। এখানে আমার 3 ননদ ননাস একসাথে, সাথে ননাসের জামাই আছে, ভাগ্নি আছে, যাও রয়েছে। তো এখানে মিউজিক বাজছে, এর জন্য আমি ভয়েস দিচ্ছি। আর এদিক দিয়ে দেখেন মিশরাতের বড় ফুপি পিছন পিছন ঘুরছে একমাত্র ভাতিজিকে একটু কোলে নেওয়ার জন্য, কিন্তু ভাতিজি কিছুতেই ফুপির কোলে যাবে না, মানে চিন্তাছে না, ভয় পাইতেছে। 3 ফুপি আজকে একসাথে, 3 ফুপি। বড় ফুপি তোমাকে 1 দিনের না 6 দিনের দিন, 7 দিনের দিন, 7 দিনের দিন তার বড় ফুপির সাথে তার প্রথম দেখা হয়েছে, এবার দ্বিতীয়বার দেখা হইতেছে। আজকে কারো কোনো যাইতেছে না মিশরাতে। তো এই পাশটায় দেখুন গরুর মাংস রান্না কিন্তু প্রায় হতে চলেছে, এখনো হয় নাই, চুলার জাল এখনো জ্বলতেছে। আর এই পাশটায় দেখুন দেশি মুরগের মাংস, এত সুন্দর গ্রান বের হয়েছে, চারদিক মনে করেন গ্রানে মৌ মৌ করতেছে। আমকাট হইলে দিন, এত সুন্দর গ্রান, এবং ভুনা ভুনা করে রান্না করেছি। হয়েছে না রান্না? চুলা বন্ধ করে দিই, ঠান্ডা হইলে কিন্তু ঝোল আরও শুকাই যাব। চুলাটা বন্ধ করে দিলাম, দেশি মুরগির মাংস রান্না শেষ।
দেখেন আমাদের মিশরাতুল জজম দরজার সামনে দাঁড়িয়ে চুপি পারতেছে। কেন চুপি পারতেছে? এই সাইড দিয়ে কিন্তু একদম বিয়ে বাড়ি, আপনাদের দেখায় একটু ঘরে। অবস্থা সবগুলা ডান্স করতেছে। এই যে এখানে একটু বক্স, এই যে দেখেন অবস্থা। আরেকজন কই, হ্যাঁ ডান্স করো ডান্স করো। তো এইটাই মিশরাত ভয়ে ভয়ে চুপি পারতেছে আর দাঁড়াই রয়েছে। আর এই পাশটায় দেখুন হঠাৎ করে বৃষ্টি, একদিক দিয়ে বাড়িতে মেহমান, বাড়িতে আয়োজন, রান্না বান্না, আর অন্য দিক দিয়ে দেখেন পরিবেশ ঠান্ডা করার মতো বৃষ্টি। মানে যে একটা গরম গেছে আজকে সারাদিন, এখন হয়েছে বৃষ্টি। যদি বৃষ্টি না থাকতো, মনে করেন উঠানটা ভরা মানুষ থাকতো, সবাই গল্প করতাম। এখন সবাই ঘরের ভিতরে, মানে বৃষ্টি পুরো দুনিয়াটা ঠান্ডা করছে এবং আমাদের গল্প গুজব বন্ধ করে দিচ্ছে। এখন ঘরের ভিতর গিয়ে গল্প করতে হইব। তো এই ঘরের মধ্যে বাচ্চারা নাচানাচি করতেছে, ওই ঘরের মধ্যে গল্প চলতেছে, এই ঘরের মধ্যে জামাইরা ঘুমাইতেছে। তো এই পাশ দিয়ে দেখুন পোলাও বসিয়েছি, পোলাওর মধ্যে একটু কাঁচামরিচ দিচ্ছি। যদি আমার শাশুড়ি মা ঝাল একদম পছন্দ করে না, এর জন্য কাঁচামরিচ আস্তই দিয়েছি, ফালি কোনো কাঁচামরিচ দেই নাই। আর এদিকটায় দেখেন বড়া ভাজা হচ্ছে, নোনা ইলিশের বড়া। তো এই যে দেখেন নোনা ইলিশের বড়ার রূপ দেখেন কেমন হয়েছে। ভাজা একদম শেষ, সবগুলা ভেজে ফেলেছি। তো আমার ননদ ননাস ভাগ্নি সবারই পছন্দের খাবার হচ্ছে এই বড়াটা, এই জন্য তারা আসলে মাস্ট বি এই বড়া বানাতেই হয়। আর এদিকটায় কিন্তু সালাদও কেটে ফেলেছি, শসা, গাজর, লেবু, পেঁয়াজ, মরিচ। তাছাড়া এই পাশটায় কিন্তু পোলাও রান্নাও শেষ। এই যে দেখুন মিশরাতুল জাজমের মিষ্টি হাসি, কারণ সে তার ফুপ্পির কোলে উঠেছে, বড় ফুপ্পির কোলে উঠে গেছে। চিনছে এখন ফুপ্পিকে। বাবার মতো লাগে। মাইজি দুই জাত, ফুফু পাইছি এক জাত, এক রক্ত। মাকে ভুলে গেছে এখন। বাই বাই দিয়ে দাও। জোর বাইরে গেছে এখন ফুপ্পিরা বাড়িতে, 3 ফুপ্পি বাড়িতে, এখন আর কারো পাত্তা নাই। সাথে রয়েছে ঠান্ডা ঠান্ডা কোক। আমিষ জাতীয় খাবার খেয়ে খাওয়া হবে কোক। আর এদিক দিয়ে দেখেন মিশারি, কি করছো তুমি বাবা? মিষ্টি খাচ্ছ। মিশারির ফুপ্পিরা, ফুফা, তারা মিষ্টি এনেছে, সেই মিষ্টি খাচ্ছে। আমি কি টেস্ট করবো? আমি তো কালো মিষ্টি পছন্দ করি। অনেকে বলে কালো মিষ্টি খাওয়া ভালো না, সাদাগুলো বেশি ভালো। বিসমিল্লাহ। খাও তুমি। মিষ্টি খাইলে ভাত খেতে পারবো, সাদা একটু টেস্ট করবো। মেহমানদের জন্য খাবার রেডি করে টেবিলে আনছি, আরো বেশ কিছু আইটেম রয়েছে, সেগুলো আনছি। তো মেহমানদের জন্য আজকে তো দেখতেই পেয়েছেন কি কি আইটেম রান্না করেছি। আবার দেখুন এখানে রয়েছে ইলিশ মাছের ভাজি, এখানে হচ্ছে চিংড়ি ভুনা, এখানে হচ্ছে নোনা ইলিশের বড়া, এদিকে সালাদ, এদিকে হচ্ছে গরুর মাংস, এদিকে হচ্ছে ডিমের কুরমা, এদিকে হচ্ছে সাদা ভাত, তারপরে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে দেশি মুরগির মাংস, পোলাও। এদিক দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ভাগিনাদের খেতে দিয়েছি। আর যারা আছে ছোট ছোট সদস্যরা সবাই অলরেডি খেয়ে ফেলেছে, ওরাই দেরিতে খেতে বসেছে। মিশারিকে দেখা যায় না। মিশারি কি করে? মোবাইল দেখে দেখে খাওয়া ভালো না, গল্প করে করে খেতে হয়। ভাইদের সাথে গল্প করবা।
দেখুন রাত কয়টা বাজে, এখন হচ্ছে সময় রাত প্রায় 11:30। এই 11:30টায় এই যে দুলাভাই এদিক দিয়ে খেতে বসেছে। দুলাভাই সবার পিছনে পড়ছে, খাওয়ার আগে থাকে বুঝছেন, আর ঝগড়ার পিছনে থাকে, আর আপনি খাওয়ার পিছনে পড়ছেন আজকে। আর এদিক দিয়ে পুরা আমদুম, এই যে ঘরের দরজা বন্ধ কইরা বড় থেকে শুরু করে ছোট সবাই নাচানাচি করতেছে মিউজিক সেরা।